শুনুন, সেই কালে ইহুদি খ্রিস্টানেরা বলেছিল যে ইন্নামাল বায়ু মিথলু রেবা। আরে শোনেন, সুদ হলো ব্যবসার মতো। শোনেন, সুদ হলো ব্যবসার মতো। কেন? ব্যবসা তো টাকা বাড়ে, সুদেও টাকা বাড়ে, ব্যবসা তো টাকা বাড়ে, সুদেও টাকা বাড়ে। তখন আল্লাহ বলছেন না 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 না, আহলাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা। আল্লাহ সুদকে চিরদিনের জন্য হারাম করেছেন, ব্যবসাকে চিরদিনের জন্য হালাল করেছেন। আল্লাহ সুদকে চিরদিনের জন্য হারাম করেছেন আর ব্যবসাকে চিরদিনের জন্য হালাল করেছেন। শুধু হালাল নয়, এক মিনিট, শুধু হালাল নয়, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আত-তাজির আস-সাদিক এখনো ইয়াউমুল কিয়ামা শুহাদা সিদ্দিকুন আল আম্বিয়া। সত্যবাদী ব্যবসায়ীরা বিচার মাঠে নবীর সাথে থাকবেন। সত্যবাদী ব্যবসায়ীরা বিচার মাঠে কাদের সাথে থাকবেন? নবীগণের সাথে থাকবেন, শহীদদের সাথে থাকবেন, সিদ্দিকের সাথে থাকবেন। সত্যবাদী ব্যবসায়ীরা নবীগণের সাথে থাকবেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আবার বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, আত্তেজার আত্মাল কিজওয়াল হালাফ। ব্যবসা অনেক সময় মিথ্যা কথা চলে আসে, ব্যবসায় অনেক সময় কসম চলে আসে, অতএব তোমরা দান করে করে এটা মিটিয়ে দাও। আল্লাহ নবী এভাবে বলছেন। তাহলে ব্যবসা কত ভালো জিনিস আর সুদ কত খারাপ জিনিস। যারা সহযোগিতা এসেছে তাদের একটু সহযোগিতা করেন। আমি সেদিকে সহযোগিতা করলো, আমার দিকে চেয়ে থাকবেন। আমি কথার শেষের দিকে, তবে মাঝামাঝি থেকে একটু আগে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুদ খায় যে তার উপরে অভিশাপ, সুদ দেয় যে তার উপরে অভিশাপ, সুদের সাক্ষী থাকে যে তার উপরে অভিশাপ, সুদের অঙ্ক কষে যে তার উপরে অভিশাপ। হোম সাওয়া সবাই সমান। সুদ দাতা যেভাবে পাপী, সুদ গ্রহীতা সেভাবে পাপী, সুদের সাক্ষী সেভাবে পাপী, সুদের কলম সেভাবে পাপী, সবাই সমান। সম্মানিত দিনী ভাই বোন, বাংলাদেশে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই, এমন কোনো ইন্স্যুরেন্স নেই যেটা সুদ থেকে মুক্ত। বাংলাদেশে সব ব্যাংকিং ব্যবসা ব্যাংকিং ব্যবস্থা সুদের সাথে জড়িত। বাংলাদেশে সব ইন্স্যুরেন্স সুদের সাথে জড়িত। একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নাওরা বিহি। যেই শরীর হারাম উপায়ে বাড়ে সেই শরীর জাহান্নামে যাবে। সুদের টাকা দিয়ে ছেলে মেয়ে লালন পালন করে যে, এই শরীর জাহান্নামে যাবে। সুদ হারাম, সুদ হারাম, সুদের লেনদেন হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লানার রাসিয়াল মুরতাসিয়া। যে সুদ ঘুষ দেয় তার উপরে অভিশাপ, যে ঘুষ নেয় তার উপরে অভিশাপ। যে ঘুষ দেয় তার উপরে অভিশাপ, যে সুদ নেয় তার উপরে অভিশাপ। এক মিনিট, আপনারা কেউ উঠে যায়েন না। আমি একটা লম্বা হাদিস পেশ করব, এটাই শেষ। লম্বা হাদিসের একটা অংশ আছে সুদের, সেই জায়গাটা আপনাকে আমি খুব স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করব। খুব জরুরি কিছু হলেও অল্প কিছুক্ষণ বসে থাকবেন ধৈর্যের পরিচয় দিয়ে। তোমরা যারা টাকা উঠাতে গেছো একটু তাড়াতাড়ি করো। সম্মানিত দিনী ভাই বোন, যারা আপনাদের কাছে সহযোগিতায় গেছেন আপনারা করেন। আর আমার দিকে খেয়াল করেন, আমি হাদিসটা শুরু করলাম। লম্বা হাদিস। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সাল্লা আকবালানা আলাইনা বিওয়াজহি। আল্লাহর নবী যখন ফজরের সালাত আদায় করতেন তখন আমাদের মুখামুখি বসতেন। আমাদের মুখামুখি বসে জিজ্ঞাসা করতেন তোমরা কেউ স্বপ্নে কিছু দেখেছো? তো আমরা কেউ যদি স্বপ্নে কিছু দেখতাম তখন তিনি আমাদের স্বপ্নের তাবির করে দিতেন। একদিন সকালে তিনি আমাদেরকে বলছেন, এই সঙ্গী সাথী শোনো, তোমরা গত রাত্রে স্বপ্নে কিছু দেখেছো? আমরা বললাম জি না, আজকে স্বপ্নে আমরা কিছু দেখিনি। তখন আল্লাহ রাসূল বলছেন লাকিন্নি, তবে আমি
রাতে দুইটা লোককে দেখেছি। এবার আল্লাহর নবী নিজে স্বপ্ন দেখেছেন সেটা বলছেন। দুইজন লোক এসে আমার দুই হাত ধরলো, দুই হাত ধরে আমাকে টেনে নিয়ে যাচ্ছে। যেতে যেতে দেখি একটা লোক বসে আছে আর একটা লোক দাঁড়িয়ে আছে। যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে লোহার বাঁকা একটা লাঠি আছে। লোহার বাঁকা লাঠিটা তার মুখের ডান দিকে ঢুকিয়ে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে, আবার এখান থেকে উঠিয়ে বাম দিকে লাগিয়ে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে। দেখা যায় ডান দিক ঠিক হয়ে গেছে, আবার লাঠিটা ডান দিকে লাগিয়ে চিরে ফেলছে। আমি বললাম একই দৃশ্য। তো তারা দুইজন বললেন চলেন, পরে কথা হবে। আমি চলতে থাকলাম। যেতে যেতে দেখি একটা লোক চিত হয়ে শুয়ে আছে, আর একটা লোক পাশে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা বড় পাথর আছে। যখনই পাথরটা মাথার উপরে মারছে, মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, আর পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। ও পাথরটা আনতে না আনতেই দেখে মাথা ঠিক হয়ে গেছে, আবার মারছে, আবার ফেটে যাচ্ছে। তা আমি বললাম একই দৃশ্য। তারা দুইজন বললেন চলেন, চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। যেতে যেতে দেখি উপরের দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত, ভিতরে আগুন জ্বলছে, ধাঁধা 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 করে আগুন জ্বলছে। মনে হচ্ছে যে ওর ভিতরে যা কিছু আছে সব বাহির হয়ে পড়ে যাবে। আবার যখন আগুনটা কমে যাচ্ছে তখন সব ভিতর দিকে চলে যাচ্ছে। দেখি সেখানে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে। এভাবে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে জ্বলছে, আগুনে জ্বলছে, ধাঁধা ধাঁধা করে উপরে চলে যাচ্ছে, আবার নিচে আসছে, আবার উপরে চলে যাচ্ছে। তা আমি বললাম যে এইটা কি? তারা দুইজন বললেন চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। যেতে যেতে দেখি একটা রক্তের নদী, নদীতে শুধু রক্ত, পানি নেই। দেখি রক্তের নদীর পাশে একটা লোক আছে, ওর হাতে একটা পাথর আছে। দেখি রক্তের নদীর মাঝামাঝিতে একটা লোক আছে। ওই লোকটা যতবার উঠার চেষ্টা করছে, পাশ থেকে পাথর মেরে তার মুখের উপরে মেরে মুখটা ভেঙে দিচ্ছে, আর পাথরের ধাক্কা খেয়েও মাঝামাঝিতে চলে যাচ্ছে। তো দৃশ্য দেখাম, বললাম এ কি? তারা দুজন বললেন চলেন, চলতে থাকেন। চলতে চলতে দেখলাম একটা বড় বাগান, সবুজ বাগান, খুব বড় বাগান। দেখি একটা বড় গাছ, গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন, সামনে কতগুলি ছেলে আছে, পাশে একটা লোক লোহার লাঠি হাতে করে আছে, এইভাবে আগুনকে উত্তেজিত করছে। এরপরে তারা দুইজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেল। খুব সুন্দর টকটকে একটা ঘরে ঢুকিয়ে দিল। এত সুন্দর ঘর আমি দেখিনি। সেই ঘরের ভিতরে আছে যুবক, যুবতী, বৃদ্ধ, পুরুষ, নারী, ছেলে, মেয়ে, সব ভর্তি। ওরা আমাকে সেই ঘর থেকে বের করে নিল, আরো উপর দিকে নিয়ে চলে গেল, আরেকটা ঘরে ঢোকালো। পরের ঘরটা আগের চেয়ে অনেক 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 সুন্দর। সেখানে আছে যুবক আর বৃদ্ধ মানুষ। আমি বললাম এই শোনো, এতক্ষণ পর্যন্ত রাতে যা কিছু দেখলাম তোমরা আমাকে বলে দাও। কালা নাম। তারা দুইজন বললে জি হ্যাঁ, আপনাকে এখন সব বলে দেব। ওই যে দেখলেন যে লোকটার মুখের ডান দিকে লাঠি ঢুকিয়ে চিরে দেওয়া হচ্ছিল, বাম দিকে লাঠি ঢুকিয়ে চিরে দেওয়া হচ্ছিল, ফারাজুলুন কাদ্দাব, ও মিথ্যুক, মিথ্যা কথা বলতো। যারা দুনিয়াতে মিথ্যা কথা বলছে তাদের বিচারের দিন পর্যন্ত এইভাবে মুখকে চিরে ফেলা হবে। আল্লাহর নবী বলেছেন কেউ যদি মজাক করে হলেও মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব। তারপরে যে আপনি দেখলেন একটা লোক চিত হয়ে শুয়ে আছে, পাথর দিয়ে তার মাথাকে ভেঙে দেওয়া হচ্ছে, উনি হচ্ছেন আলেম মানুষ, মাওলানা মানুষ। উনি তার ইলম অনুযায়ী আমল করতো না, সেই জন্য তার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে। মাওলানা মানুষকে সম্মান করতে হবে, এ কথাই ঠিক। কেন? আল্লাহর নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীগণের উত্তরাধিকারী, ওরা হচ্ছে খুব দামি মানুষ, ওদেরকে সম্মান করতে হবে, এ কথাই ঠিক। তবে জাহান্নাম উদ্বোধন হবে মাওলানা সাহেব দিয়ে, এ কথাও ঠিক। তাই আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যুক, আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এই কথা আমি বলিনি। আপনার যদি সাহস থাকে বলতে পারেন যে আব্দুর রাজ্জাক সাহেব আমার বক্তার মিথ্যা দেখান তো দেখি, একটাও নেই। এই কথা যদি বলেন আপনি, তখন আমি আপনার বক্তার পাতায় পাতায় মিথ্যা দেখাবো। এই যে
30 বছর থেকে দেখে আসছি, 34 বছর থেকে, যে দেশে কোরআন মাজিদে মিথ্যা দোয়া লেখা থাকে, 30 বছর থেকে চ্যালেঞ্জ দিয়েছি, কোন মায়ের বেটা যদি জন্ম নিয়ে থাকে মাটির উপরে দিয়া বলতে পারে যে এটা রাসূলের দোয়া, সেদিন থেকে আমি আর চাঁদ পড়া কেন জীবনে কোনোদিন আর ঘর থেকে বাইরে যাব না। কোরআন মাজিদের গায়ে মিথ্যা দোয়া লেখা আছে, এইটাতে লেখা আছে কোরআনুল কারিম, ঠিক লিখেছে, আরগুলোতে লেখা আছে কি কোরআন শরীফ। আমি তো বলে এসেছি 30 বছর থেকে এর নাম শরীফ নয়, কোরআনও শরীফ, মাজারও শরীফ। তোমাদের এতে যে এখানে মহাস্থানে ওটা কি মাজার শরীফ, তো কোরআনের শরীফ, মাজারও শরীফ। মহাস্থানে যে কটকটি বিক্রি হয়, যেই মহাস্থানের কটকটি কিনে সেও শিরক করে, মহাস্থানে কটকটি কিনাও হারাম। কেন? ওই সুবাদেই সে দোকানপাট চালিয়ে আসছে। যারা মহাস্থান দেখতে গেছে ওখানে সম্মান করা শিরক, সিজদা করা শিরক, কোনো কিছু চাওয়া শিরক, কবর সম্পর্কিত যা কিছু আছে সবই শিরক। কবর যে মরে গেছে সে আপনার কিছু করতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, মাওলানা সাহেবের মাথা পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে। এরপরে যে আপনি দেখলেন পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে, ধাঁধা 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 করে উপরে চলে যাচ্ছে, আবার নিচে নেমে আসছে। এরা হচ্ছে ব্যভিচারনী। যারা জেনায় লিপ্ত হয়েছে ওরা বিচারের দিন পর্যন্ত এইভাবে জ্বলতে থাকবে, একাকার হয়ে একসাথে জ্বলবে। তারপরে যে আপনি দেখলেন রক্তের নদী, নদীতে পানি নেই, যে লোকটা রক্তের নদীতে পড়ে আছে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হচ্ছে, এ হচ্ছে সুদখোর। তাহলে এবার চলেন, কেউ যদি 1 টাকা সুদ খায় 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। 2, সুদের পাপের 17টি ভাগ আছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। 3, কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে চৌচির করা হবে। এভাবে চলতে থাকবে যতদিন বিচার না হচ্ছে। বিচারে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। সুদের ফলাফল জাহান্নাম, 24 ঘন্টায় সুদের লেনদেন বন্ধ করতে হবে। আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার মায়ের নামে যেন আর কিস্তি না থাকে। এই ছেলে, এটা গাইবান্ধা। আব্দুর রাজ্জাক সাহেব গাইবান্ধা বলে কি বলতে চাইলেন? এটা গোবিন্দগঞ্জ। আব্দুর রাজ্জাক সাহেব গোবিন্দগঞ্জ বলে কি বলতে চাইলেন? বলতে চাইলাম যে তোমার বাপ যৌতুক নেই, তোমার শ্বশুরের কাছে টাকা নেই, তো তোমার বাপ ভিক্ষা করে খেতে পারে না? ভিক্ষা করে খাবে, মানুষের কাছে হাত পাতবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। আগামীকাল সন্ধ্যা হতে হতে শ্বশুরের যা কিছু নিয়েছো, খাটলা, চৌকি, বাক্স, আলমারি, ফার্নিচার, সাইকেল, মোটরসাইকেল, টাকা পয়সা সব ফেরত দেবে। তোমার শ্বশুর বলে খুশি হয়ে তোমাকে মোটরসাইকেল দিয়েছে, তোমার শ্বশুর ভিক্ষুককে মোটরসাইকেলটা দিতে পারে না, ভিক্ষুক পায় না। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি আমাদের জামাই, আমাদের গ্রামের, এত আপনি আমাদেরকে দুর্বল ভাবছেন কেন? দুঃখিত, আমি দুর্বল ভাবিনি। আপনি তো আর টাকা পয়সা নেননি, আমি খুব শক্ত মানুষ। একটা লোক এসে বলছে যে আপনার ইন্টারভিউ নিতে এসেছি, তো আমি অবাক হয়ে গেছি। আপনি ইন্টারভিউ নেবেন মানে? আমি সম্পদ বন্টনের উপরে ডক্টরেট করব, তো আপনার নামটা লিখবো আগে। তো আপনি কি আপনার বোনদেরকে জমি দিয়েছেন? তখন আমি বলছি আমার বাপকে কবর দিয়ে বাড়িতে এসে আগে জমি ভাগ করেছি, তারপরে খেয়েছি। যদিও জমি আমি চিনি, টুকটাক আমার ছোট ভাই চিনে না। আমরা কোনোদিন জমি জায়গায় যাই না, জমি আবাদ করতে যাই না, খোঁজ নি না, কি হয় জানি না। আমার মা পছন্দ করতেন না, আমরা একটা খোঁজ খবরই নি না। আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজ, সরকারি কলেজের শিক্ষক, কোনোদিন জিজ্ঞাসাও করে না কি হয় না হয় জমিতে। তো জমি ভাগ করেছি, মরার পরে মাটি দিয়ে এসে প্রথমে কি করেছি, জমি ভাগ করেছি, তারপরে খেয়েছি রাতে। এই ছেলে, তোমার দাদা মারা গেছে 15 শতক জমি রেখে,
তোমার বাপ নিবে 10 শতক আর তোমার ফুফু নিবে কতখানি? 5 শতক। তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে, এরকম না সাথে সাথে? তো সকাল বিকাল যদি প্রমাণ না হয়, তাহলে তোমার দাদা 10 বছর হলো মরা, এখন পর্যন্ত জমি ভাগ হয়নি, মানে কি দেখাতে চাচ্ছ? এর নাম গাইবান্ধা, এর নাম রংপুর। খালি যদি বোনেরা জমি চায় তাহলে মাথায় খারাপ। বের হ, বের হ, বের হ, বের হ, আর আসবি না এই বাড়িতে। লেনদেন সম্পর্ক বন্ধ। ও হলো ছেলে, তোমার বাপ হলো ছেলে, আর তোমার ফুফু হলো মেয়ে, এরা ভাই বোন। 1 ঘন্টা আগে পিছে জমির ভাগের কোনো সুযোগ নেই, সম্পদের ভাগের কোনো সুযোগ নেই। বছর বছর তোমার বাপ খাচ্ছে, তোমার বাপ কাজ বলে দিও, আব্বা ভাগ্য ছেড়ে আসেনি, ভাগ্য নিয়ে এসেছি। একদিন ফুফুর জমি খাবো না, একদিন 1 ঘন্টা খাবো না। আমি কি ভাগ্য ছেড়ে এসেছি না ভাগ্য নিয়ে এসেছি? আব্বা আমি দিন মজুরি করে খেতে পারি না, বলে হ্যাঁ খেতে পারো, হ্যাঁ সেটাই রাজি, ফুফুর জমি খাবো না। আপনি আগে ফুফুকে জমি দেন, তারপরে কোনো কথা। যে রক্তের নদীতে পড়ে আছে হলো সুদখোর। তারপরে যে আপনি দেখলেন গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ, উনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সামনে দেখলেন ছেলে, এগুলো অমুসলিম মুসলমানদের ছেলে মেয়ে। পাশে যে একটা লোককে দেখলেন এইভাবে আগুন উত্তেজিত করছেন, উনি হচ্ছেন জাহান্নামের মালিক। আপনি যে প্রথম ঘরটাতে ঢুকলেন, এটা হলো সাধারণদের জান্নাত, আর যে এখনই ঢুকে বের হলেন, এটা হলো শহীদদের জান্নাত। আমি যে ডান হাত ধরে আছি, আমি হচ্ছি জিবরাইল, আর ইনি যে আপনার বাম হাত ধরে আছেন, ইনি হচ্ছেন মেকাইল। মাথা একটু উপর দিকে করেন, বলে করলাম। এই যে সুন্দর ঘর, এটা আপনার জান্নাত, আমার জান্নাত, তাহলে ছেড়ে দাও আমি ঢুকি। তখন বলে না 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 না, আপনার বয়স বাকি আছে, যেদিন আপনার বয়স শেষ হবে সেদিন আপনি চলে আসবেন বুখারী। এতক্ষণ পর্যন্ত মুখের ভাষায় যে কথাগুলি নকল করছিলাম আরবি ছেড়ে, সেগুলো হচ্ছে বুখারী থেকে নকল করছিলাম। মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের পা ঢুকতে পারে, ঢোকে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের পা ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে। মর্মে সকল দিনই ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি, পরিবারের উপরে শক্ত হন, ছেলে মেয়েকে শক্ত হাতে দেখেন, 5 ওয়াক্ত সালাত আদায়ের জন্য বলেন, ভালোভাবে থাকতে বলেন, দোকানপাটে বসা নিষেধ করেন। এই ছেলে, 4টা জিনিস জীবনে জরুরি: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দোকানে বসে আড্ডা না পিটা। সারা পৃথিবীর বাঙালি যেন বুঝতে পারে নিজের ইতিহাস, এবং কি করলে সারা পৃথিবীর মুসলিম আবার তাদের ইবাদতের জায়গা, তাদের মান সম্মান ফিরিয়ে পাবে। ওইরকম মহিলা জন্ম নিবে, ওইরকম মা পরহেজগারিতার মাধ্যমে সন্তান জন্ম দিবে, যাদের মাধ্যমে আবার হারিয়ে যাওয়া জিনিস ফেরত পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমার আপনার চেষ্টায় যেন ঘাটতি না থাকে। তারপরের জরুরি অংশ যে আমি 90 সাল থেকে দাওয়াত দিই, আমি দাওয়াতে সফলতা অর্জন করেছি, এটাই আমি মনে করি আলহামদুলিল্লাহ। তবে আমি জাতির সাথে এক জায়গাতে, দেশের আলেম ওলামা বক্তাদের সাথে এক জায়গাতে মিশে আছি, যে বক্তব্য হয় শুধু ঠান্ডার সিজনে, গরমের সিজনে কি তাহলে দাওয়াত লাগবে না? তো আমি তাদের সাথে মিশে আছি। আবার বক্তারা সবাই টাকা নেই, আমিও নিই। আমি না হয় কোনোদিন মানুষকে টাকার কথা বলিনি, পথ খরচ পাথেও চাইনি, তো যখন দিয়েছে তখন তো ঠিকই নিয়েছি, বা নিতেও চাই, যে দিলে নিব, তো চাইনি কোনোদিন, চাওয়া লাগেও নি, লাগবেও না ইনশাআল্লাহ। আর তারপরেও আমি যে পরিস্থিতির সাথে মিশে আছি, এইটা আমাকে ভালো লাগতো না। তো আব্দুল্লাহর যখন এই মসজিদ ভিত্তিক দাওয়াত প্রজেক্ট দেখলাম, তখন আমি বললাম, আব্বু এটা সবচেয়ে ভালো কাজ, এই পথেই নামতে হবে, ঠিকই আছে, আমি তোমার সাথে আছি, আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। এগুলো কিন্তু আব্দুল্লাহর পরিকল্পনা। সারা দেশ জুড়ে মক্তব চালু করতে হবে, যেখানে
এমন কারিকুলাম, এমন কৌশল, এমন সিলেবাস থাকবে যে বাচ্চারা স্কুলে পড়লেও যেন নিজের পরিচয় জানতে পারে। ওইভাবে বই বের করা হচ্ছে। মক্তবে বাচ্চারা কি পড়বে? বাংলা অক্ষর, ইংরেজি অক্ষর, আরবি অক্ষর শিখবে, তো আর কি শিখবে? আকীদা আদর্শ তারা শিখবে, নিজের পরিচয় তারা পাবে। এভাবে বই পুস্তকগুলি বের করা হচ্ছে। অনেক বড় পরিকল্পনা। জামিয়া সালাফের অধীনে দাওয়া ইলাল্লাহর মক্তব ভিত্তিক দাওয়াতি কার্যক্রম, শিক্ষা কার্যক্রম, এটা একটা বিশাল পরিকল্পনা। মানুষ আমাদের মধ্যেই এই পরিকল্পনার বিরোধিতা করবে, তারই নাম হিংসা, তারই নাম হিংসা। তো যখন আজ করতে পারবেন যে এইটা হিংসামূলক কথা, তখন সেটা আল্লাহর কাছে সমর্পণ করে বলবেন, আল্লাহ, মানুষকে তুমি হিংসার কবলে ফেলিও না, মানুষকে হিংসা করা থেকে বাঁচাও, আর এই কার্যক্রমটা তুমি কবুল করো যেটা একটা লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারে। কোনোদিন হিংসার কথায় হিংসা দিয়ে উত্তর দিবেন না। 33 বছরে আমি কোনোদিন কারো হিংসার উত্তর দিইনি, এরকম কোনোদিন আমার প্রয়োজন হয়নি। কত শক্ত কথা আমার বিরুদ্ধে বলছে, তারপরে আমি সেটা কোনোদিন মাথায় নিয়ে আসি। কাজেই এই দাওয়া ইলাল্লাহর একটা বড় প্রজেক্ট, মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা, আকীদা আদর্শ শিক্ষা এবং দাওয়াতি কার্যক্রম। এই কার্যক্রমে আপনাকে দিন রাত থাকতে হবে। প্রথমত থাকবেন আল্লাহ তুমি কবুল করো, দ্বিতীয়ত থাকবেন যেহেতু জনগণের পয়সা দিয়ে এটা চলবে, কাজেই এই প্রজেক্টে 10টা টাকা হলেও, 5টা টাকা হলেও আপনি দিলেন না, এরকম যেন পরিবেশ আপনার না ঘটে। আমি বিভিন্ন সময়ে বলেছি, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত দান, এ কথাই ঠিক। সালাত আদায় করে যে মা আমার মরে গেছে, কবরে আছে, ওর আমি উপকার করতে পারবো না। সিয়াম পালন করে ওই মায়ের আমি উপকার করতে পারবো না। হজ করে আমি ওই মায়ের উপকার করতে পারবো না। কোরআন তেলাওয়াত করে যে মা আমার কবরে আছে, আমি তার উপকার করতে পারবো না। কিন্তু আমার মায়ের নামে যখন 200, 500, 1000 টাকা দান করব, তখন এ দান সরাসরি আমার মায়ের কাজ করবে, সেটা তার কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী, ব্যতিক্রম, ভিন্ন ধরনের ইবাদত হলো দান। আর এই দাওয়া ইলাল্লাহর একটা বড় কাজ, এই মসজিদ ভিত্তিক দাওয়াত ও শিক্ষা কার্যক্রম, এটা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং সেই মানের ছেলে মেয়ে গড়ে তোলার লক্ষ্যে। এইটা কোনো ব্যক্তিকে খাটো করার জন্য নয়, এটা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। কাজেই মনে রাখবেন যে দাওয়া ইলাল্লাহ বা জামিয়া সালাফিয়া 10 টাকা দান করলে ওটাই আশা করবেন, যেটা আমি বক্তব্যে বলেছি, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফের একটা কাজে আর দাওয়া ইলাল্লাহর একটা কাজে 10 টাকা দান করে আমি জান্নাত কিনবো ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, যে স্বাদ আমি পেশ করেছি, আমার মনে বড় স্বাদ। আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়াই লড়বে। মুখে আছি, মিডিয়া আমার সামনে আছে, কলম আমার পাশে আছে, বই পুস্তক মাসিক আল ইতিসাম কলমে আছে, মিডিয়া আমার সামনে আছে, আমি মুখে আছি। জামিয়া সালাফিয়ার মাধ্যমে ভিন্ন ধরনের ব্যতিক্রম সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এর মাধ্যমে ছেলে মেয়ের উন্নত শিক্ষা দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়বই ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এদেশের
ভালো মানের শিক্ষা দেওয়ার সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে দেশ বিদেশের শিক্ষক অবস্থান করেন। বিদেশি শিক্ষকদের থাকা খাওয়া ভিন্ন, তাদের বাবুর্চি ভিন্ন। সামনে জানুয়ারি থেকে সরাসরি মদিনা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষক জামিয়া সালাফিয়া পাঠদান করবে ইনশাআল্লাহ। এখন বিদেশি আছে, তার নাম জামিয়া সালাফিয়া। ভারত বাংলাদেশের যারা বড় বড় বিদ্বান তারা জামিয়া সালাফে অবস্থান করেন। সম্মানিত দিনী ভাই বোন, বর্তমানে জামিয়া সালাফে প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছেন, যাদের বেতন লাগে প্রতি মাসে 32 লক্ষ। রামাজান মাসে লাগে 48 লক্ষ, কুরবানির মাসে লাগে 48 লক্ষ। আপনার বাড়ির পাশে সেটাই চলছে, সেটাই জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, এইখানে একটা একাডেমিক ভবন আছে যাতে 3000 ছাত্র একসাথে ক্লাস করতে পারবে। এখানে একটা মসজিদ আছে 90% জমির উপরে, যারা একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারবে একসাথে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় একটা মসজিদের কাজ শুরু হয়েছে 6 বিঘা জমির উপরে, 33 শতকের বিঘায়, যার একতলায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। 200 শতক জমির উপরে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ 51 বিঘা জমির উপরে অবস্থান করে। 21 নম্বর সেক্টরের সাথে লাগা, পূর্বাচলে 21 নম্বর সেক্টরের সাথে লাগা, পূর্বাচলের মধ্যে নয়, তবে ওর সেক্টরের সাথে একবারে পাশে লাগা জামিয়া সালাফিয়া 51 বিঘা জমির উপর অবস্থান করে। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই করব ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া 410 জন এতিম আছে, 500 জন অসহায় ছেলে মেয়ে আছে, যাদের আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়ার মাধ্যমে এদেশেরই জনগণ পুরুষ নারী সহযোগিতা করে রুজির ভার দায়িত্ব পালন করছে। 2-1 জন নয়। মনে করবেন না আব্দুর রাজ্জাক সাহেব আমরা তো বাঘা 4 ঘাটের মানুষ, 10 টাকা দিনে চলে কিভাবে? তা আপনার কোনো ভাই দেয়? বিদেশি সহযোগিতায় জামিয়া সালাফিয়া চলে না, কোনো বড় ব্যক্তির সহযোগিতায় জামিয়া সালাফিয়া চলে না। আমার আপনার সাধারণ মানুষের কৃষক কিষানের 2 টাকা 5 টাকা 2000 5000 50,000 টাকা দিয়ে জামিয়া সালাফিয়া চলে। এদেশের ভিত্তিহীন যার নিচে কিছু নেই, শূন্যের উপরে আছে ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আপনি যে দেখা আসবেন, আর বিশেষভাবে আপনি আমার দিনী ভাই দিনী বোন সেদিন উপস্থিত হবেন। এই মাসের কত তারিখ? 23-24। নিজের প্রতিষ্ঠান বাঘা 4 ঘাটের নিজস্ব প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। গর্ব করবেন আমার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এতে কোনো বিরক্তি আসবে না। যারা বক্তব্য দিবে তারা বিষয় ভিত্তিক বক্তব্য দিবে, কাউকে উঠাবেও না, কাউকে নামাবেও না। এবছরের বক্তব্য সব আকীদার উপরে। যারা যে বিষয়ে বক্তব্য দিবে তারা স্যার বক্তব্য লিখে পাঠিয়ে দিয়েছে। স্বাভাবিক কোনো প্রতিষ্ঠান মনে করবেন না যে সম্মেলনের নাম সালাফি কনফারেন্স, সে অন্য কোনো গতির সাথে মিলও খাবে না। সেই প্রতিষ্ঠানের নামও অন্য কোনো নীতির সাথে মিল খাবে না। প্রতিষ্ঠানের নাম জামিয়া সালাফিয়া, সম্মেলনের নাম সালাফি কনফারেন্স। বিষয় ভিত্তিক বক্তব্য থাকবে আকীদা আদর্শের উপরে। নিজস্ব প্রতিষ্ঠান আমার দিনী ভাই বোন মনে করবেন জামিয়া সালাফিয়া আমার প্রতিষ্ঠান। আমার প্রতিষ্ঠানে আমি যাব, 10 টাকা দিয়ে আসবো, বিষয় ভিত্তিক বক্তব্য শুনবো। এই কথা আমি ব্যক্ত করে যাচ্ছি আপনার কাছে। আমি আপনার বাড়ির মানুষ, আমি আপনার কাছের মানুষ। আপনার নিকটে আমার আসতে কোনো দ্বিধা সংকোচ নেই। আপনি মুচি দিয়ে ডাকলে আমি আসতে পারি। সময়ের ব্যবধান মাত্র, পরিস্থিতির ব্যবধান মাত্র। আমাকে ডাকতে বড় কিছু লাগে না, সময় কিছু লাগে না, কোনো জায়গায় নয়, যে কোনো জায়গাতে আমি যেতে পারি, যেতে প্রস্তুত আছি। যাওয়ার সময় মাত্র। মুচি দিয়ে ডাকলেও হবে, আপনি ডাকলেও হবে। আমি খুব সাধারণ মানুষ। আমি হচ্ছি কচুর পাতার পানি। কচুর পাতা পানি বুঝেন, যে একটু বাতাস হলে কি করে? টলমল টলমল করে। যার নিজস্ব কোনো ভিত্তি নেই। আমার নিজস্ব কোনো ভিত্তি নেই। আমি হলাম কচুর পাতার পানি। স্বাভাবিক। জামিয়া সালাফিয়া দেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান, যার 10 টাকা ক্ষতির আমার মাথাতে হিসাব নেই।
এই প্রতিষ্ঠান কবুলের জন্য আল্লাহকে বলছি, পৃথিবীর কোন শক্তি এই প্রতিষ্ঠানের ক্ষতি করতে পারবে না, ইনশাআল্লাহ আপনাকে আমি বলে রাখলাম। এরকম কোন ক্ষমতা মানুষের হাতে আসবে না। সাময়িক ক্ষতি করতে পারে, সাময়িক বদনাম করতে পারে, সাময়িক ক্ষতির চেষ্টা করতে পারে, সাময়িক বদনামের চেষ্টা করতে পারে। এমনও কতগুলো লোকের দাবি আছে যে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে যেন মসজিদের জমি কিনতে না পারে, কত টাকা লাগবে ঠেকানোর জন্য সেটা ব্যবস্থা করবে, সেটা চেষ্টা চলছে। তারপরে স্বাভাবিক গতিতে, ধীর গতিতে তার কাজ চলতে আছে। যার জন্য আপনাকে আমি বলি, আপনার যেটা বড় দেওয়া, আমার যেটা বড় পাওয়া, সেটা হলো একটু মুখে বলতে হবে, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। তার বড় প্রজেক্ট এই আপনার মসজিদ ভিত্তিক দাওয়াত, আল্লাহ তুমি এটাকে কবুল করো। তুমি কবুল করলে কাজ সহজ, তুমি কবুল না করলে কাজ ভারী। আর বলছি, আমাদের ভুল ত্রুটির কারণে যেন এই প্রতিষ্ঠানের ক্ষতি না হয়, এরকম ভুল ত্রুটি করতে রাজি নই। আমাদের ভুল ত্রুটির কারণে যেন এই প্রতিষ্ঠানের ক্ষতি না হয়, এরকম ভুল ত্রুটি করতে রাজি নই। যদি মানুষ মাত্র হয়ে যায় তাহলে মাফ করে দাও, আর যেন না হয় এ ব্যাপারে তুমি তৌফিক দান করো। এটা আল্লাহর কাছে জোরালো দাবি। আমার দাবি, জাতির দাবি, আপনার নিজস্ব দাবি। প্রথম কথা, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। দ্বিতীয় কথা থাকবে, জামিয়া সালাফের সার্বিক কাজে 10টা টাকা দিব, 10,000 দিব, 50,000 দিব, কিন্তু আমি শরিক থাকব, অবশ্যই থাকব। এটা আমার দাবি থাকছে। আল্লাহ আমাদের কবুল করুক, আপনাকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন, আমি যে লম্বা বক্তব্য দিব তা নয়, কিন্তু মধ্যে কোনো সময় কেউ উঠে পরিবেশ নষ্ট করবেন না, যেটা আমি খুব অপছন্দ করি। পরিবেশ নষ্ট হবে এমন কোনো কাজ করবেন না। আমরা তো আর আব্দুল্লাহ বিন ফজল নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য দিব। কিছুক্ষণ পরে দেখবেন যে বক্তব্য শেষ হয়ে যাচ্ছে। আর যেসব দিনী বোন আসলেন, ঢং ঢং করে আসলেন, ঢং ঢং করে চলে গেছে। কি বুঝলো ও যে আসলো, এখানে চলে গেল, তো কি বুঝলো? ও কি আব্দুল্লাহর বক্তব্য বুঝলো? আমি যে দুটা কথা বলবো সেটা কি শুনলো? কেনই বা আসলো, কেনই বা গেল? আসলো গেল কেন? আপনি কাপুরুষ সেই জন্য। আপনি জানেন না যে আব্দুর রাজ্জাক বিন আসবেন? 33 বছর আমি কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি, আজকেও বলবো না। তো কেনই বা আপনার বোন আসলেন এভাবে আর চলে গেলেন? কি বুঝলো? আপনি এখান থেকে দাঁড়িয়ে যে চা খাচ্ছেন, বসে আছেন, গল্প করছেন, কেন? কি বুঝাচ্ছেন আপনি আমাকে? কি বুঝাতে চাচ্ছেন? বোকামি গাছে ধরে না। বোকামি ত্যাগ করে ভদ্রতা বজায় রেখে বিষয়ভিত্তিক কোরআন হাদিসের আলোচনা শুনুন, জামিয়া সালাফিকে মূল্যায়ন করুন। ইহকালে সফলতা আসবে, পরকালে সফলতা আসবে, আসবে আসবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ বলেন, লোকমান হাকিম বলেন, বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আপু তুমি আল্লাহর সাথে শিরক করো না। শিরক সবচেয়ে বড় অপরাধ। বিচারের মাঠে আদমের ছেলে মেয়ে যখন উপস্থিত হবে আকাশ পরিমাণ পাপ নিয়ে, আকাশ জমিন পাপে ভর্তি হয়ে আছে, সব পুরুষ নারী উপস্থিত হবে বিচারের মাঠে। তখন আল্লাহ বিচারের মাঠে আসবেন আদম সন্তানের সামনে, এসে বলবেন, শোনো, আতাইতানি বিকুরাবিলার যে খাতায়ে সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আদম সন্তান শোনো, আজকে আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ, আমি সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এমন একটা দেশ যেখানে শিরক চলে বিপদ সীমার উপর দিয়ে। প্রায় সব জায়গায় শিরক, খাতাতে, কলমে, অফিসে, আদালতে, পড়াতে, সব জায়গাতে শিরক। বেঁচে থাকা খুব কঠিন। বোনাইয়া, শিরক
করবে না, শিরক বড় অপরাধ। পরিবার কিভাবে গড়তে হবে, আদর্শ পরিবার, তার 1 নম্বর কাজ এইটা। 2 নম্বর, বুনাইয়া আকিমিস সালাত আমর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। আব্বু 5 ওয়াক্ত সালাত আদায় করো। এই ছেলে, তুমি তোমার কাজ আমাদেরকে দেখাতে চাচ্ছ কেন? এই বাচ্চা, তুমি কেন এখানে? সরো। আপনারা পাশে কেউ দাঁড়িয়ে থাকবেন না, ওরকম আচরণের আমার প্রয়োজন নাই। খুব ভদ্রতা বজায় রেখে বসে থাকবেন। জায়গা না থাকে সেটা ভিন্ন কথা। পরিবারের দ্বিতীয় কাজ, 1 নম্বরে এই পরিবারে কেউ শিরক করতে পাবে না। পরিবারের দ্বিতীয় কাজ, আব্বু 5 ওয়াক্ত সালাত আদায় করো, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। বাপে যদি ছেলেকে এটা বলে, তাহলে বাপও তো ভাববে যে আমি আবার ভালো বললাম ছেলেকে করতে, কিন্তু আমি কি খারাপ করছি? আব্বু 5 ওয়াক্ত সালাত আদায় করো, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। পরিবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাব'i সিনিনা। পিতা, তুমি তোমার ছেলে মেয়েকে সালাতের জন্য বলো 7 বছর বয়সে, 10 বছর বয়সে পিটিয়ে সালাত আদায় করাও। আদর্শ পরিবার। আব্বু ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরজি মারহা। মানুষকে এড়িয়ে চলো না। সমাজে চলাকালীন মানুষ যেন তোমার চলাতে আর কথাতে বুঝতে না পারে যে তুমি অহংকারী। আব্বু, সমাজে তুমি এড়িয়ে চলো না। ওলা তামশি ফিল আরজি মারহা। আর গাড়িতে হোক, পায়ে হোক, সাইকেলে হোক, যখন চলবা তখন তোমার বাহ্যিকভাবে অহংকার প্রকাশ পাচ্ছে, এটা যেন না হয়। আপনাদের এলাকাতে যখন খুব দামি মানুষ আসে, দামি গাড়ি নিয়ে যখন গাড়ি থেকে নামে, তখন অবস্থা দেখিয়েন। আর কোনো ছেলে শ্বশুরের মোটর সাইকেল দিয়েছে, সাইকেল চালাচ্ছে, এটা কেমন করে দেখিও? বুদ্ধি নাই। আব্দুল্লাহর এইসব বক্তব্য শুনলে আমি মনে করার চেষ্টা করি, কিন্তু এত কঠিন বক্তব্য ধরে রাখতে পারি না। যে তার মানে আমরা সবাই আগাছা, আমাদের ছেলে মেয়ে সব কি আগাছা, ঘাস, গরুতে খেয়ে দিবে। মানে আমরাই ছাগল গরু, সব ছেলে মেয়ে ছাগল গরু। খেলাধুলা নিয়ে আর গান বাজনা নিয়ে ব্যস্ত আছে। আর যারা মসজিদের চেয়ারম্যান মেম্বার, তারা মসজিদ টাইলস বানাবে এ নিয়ে ব্যস্ত আছে, টাইলস লাগাবে মসজিদে এ নিয়ে ব্যস্ত আছে। আর যারা সরকারিভাবে দায়িত্ব পালন করে, তারা রাস্তাঘাট আর কারেন্ট নিয়ে ব্যস্ত আছে। কই বড় বড় বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে কি? বড় বড় বিশ্ববিদ্যালয় তৈরি হবে। ডাক্তারের জন্য বাংলাদেশের সব পুরুষ নারী চলে যাচ্ছে ইন্ডিয়া। ওখান থেকে মাসে 5 লক্ষ টাকা করে বেতন দিয়ে ওখান থেকে মেয়ে নিয়ে এসে বাংলাদেশে মেয়েদেরকে ডাক্তারি শিখাতে হবে। তাহলে হবে আমার নিজস্ব সম্পদ। কথা বুঝাতে পারে? তাহলে আমি নিজের পরিচয় নিজে চিনতে পারবো আমি কে। গান বাজনা করতে করতে অসুখ বিসুখ হয়ে গেল, তখন টাকাটা আবার ইন্ডিয়াতে দিয়ে আসলাম। তা আমি নিজে কি করলাম? বক্তারা ভালো চলছে যে কিভাবে বক্তব্য দিলে মানুষ খুশি হবে, টাকা পাওয়া যাবে। মসজিদের সেক্রেটারি, সভাপতি মসজিদের টাইলস লাগাবে। সবাই নিজ নিজ জায়গাতে আছে। জাতির জন্য কে আছে? জাতি ভুলে গেছে যে আমি কে। 1 মিনিট, আমি কোনো কথা সহজে বলতে চাই না। তো গোলাম মুর্তজা নামে একটা বক্তা ছিল ইন্ডিয়ার। ওর একটা বক্তব্য ছিল যে রাজশাহীতে একটা বিস্কুট ফ্যাক্টরি তৈরি হয়েছে,
যার দারোয়ানের বেতন হলো 30,000 টাকা। তো দরখাস্ত পড়েছে, তো কয়েক হাজার দরখাস্ত পড়েছে। তো ঘটনা কি ছিল? ঘটনা ছিল যে বগুড়া জেলার ডিসি এসেছিল বাঘাচার ঘাটে একদিন।